হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকের নতুন আরেকটি ব্লগে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজও যথারীতি বাড়িতে কেউই নেই, আমি আর দিদাই আছি। তো সেই জন্য আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছিলাম, কারণ এত পরিমাণ গরম পড়েছে। তো উঠেছি তো একদম সেই 5টার সময় উঠে সব কিছু জানোই তো যে মানে মানে কি বলবো, যারা গ্রামে থাকো তো জানোই যে সকাল সকাল কত কিছু কাজ থাকে। আগের দিনে এঁঠো বাসন ধোয়া, তারপরে ঝাড়ু দেওয়া, মানে অনেক কাজ থাকে, বাকি মন্দিরের কাজ করা, সব কিছু থাকে। তো সব কিছু সেরে নিয়েছি, তারপরে আমি এই যে রান্না করে নিয়েছিলাম, দুজনে খাবো বলে বেশি কিছু করিনি। তো আলু মাছ বড়ি দিয়ে ঝোল করেছিলাম, তো এই দিয়েই দুজনেই খেয়ে নেব। তো এইদিকে আমার রান্নাটা হয়ে গেছে, তারপরে আমি ভেবেছিলাম যে ভাতটা পরেই বসাবো। তো ভাতটা আমি পরে বসিয়েছিলাম, দিদা তো উনুনে জাল দিয়ে দেবে, আর আমি গ্যাসে সবজিটা শুধু করে নিচ্ছিলাম। বিশ্বাস করো এত গরম লাগছিল, মানে সত্যিকার এই কদিন যেন প্রচুর পরিমাণ গরম পড়েছে। তো এটা আমি কিন্তু কাঁচা লঙ্কার সবজি বানিয়েছি, ওই জন্য এরকম সাদা সাদা হয়েছে, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। নিজের প্রশংসা নিজেই করছি। আর তার থেকেও বড় কথা, নিজের তৈরি জিনিস কিন্তু সবসময় ভালোই লাগে বেশিরভাগ টাইম। তো এটা তো ভালোই হয়েছিল আমার। তো এই যে তারপরে দেখো রান্না করার পর আমি তো ঘরে ফোন ঘাঁটছিলাম শুয়ে শুয়ে, আর এইদিকে এই কলটা বাবা এড়েছিল, কারণ বাড়িতে এত ইঁদুরের উৎপাত হয়েছে। তো এই যে একটা ইঁদুর পড়েছিল, তারপরে দিদা আমাকে ডেকেছিল। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করার পর দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। তো বিকেলে একটু উঠে ফল টল কেটে নিয়েছি। তো তারপরে এইদিকে দিদাও বসে বসে মানে কিছু একটা সেলাই করছিল, তাই দুজনে একসাথেই খেয়ে নিচ্ছিলাম। তো দিদাকেও এইদিকে দিয়ে দিচ্ছিলাম, আর আমিও একটু ঘুরতে ঘুরতে খেয়ে নিচ্ছিলাম। আর জানো তো গরমকাল হলে সারাদিনটা যতই কষ্ট হোক, এই বিকেল মানে সন্ধ্যে থেকে আর কি, বিকেলটাও নয় সন্ধ্যে থেকে না আমাদের এখানে প্রচুর পরিমাণ হাওয়া দেয়, যেহেতু আমাদের মাঠের ধারে বাড়ি। তো তারপরে আমি খাওয়া দাওয়ার পরে দুপুরের সব বাসনও পড়েছিল, ধুয়ে নিয়েছি, কারণ এত রোদের তাপ ছিল। আর আমাদের তো অনেক দূরে পুকুর ঘাট যেতে হয়, তাই আমি আর তখন যাইনি। তো এই যে সব কিছু করে নিয়েছি, আর দুধটাও নিয়ে চলে এসে মানে আনতে গিয়েছি, আর দিদা তখন দেখলাম দরঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছিল। আর আমি এদিকে গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছিলাম, কারণ মা বাড়িতে থাকলে তো মাই দেয়, আর মা নেই, আর গাছগুলো পুরো রোদের তাপে একদম শুকিয়ে গেছে। আর সেই জন্যই আমি এই যে জল বাড়িতে যেটুকু জল ছিল দিয়ে দিচ্ছি, বাকিটা আমি এবার নিয়ে আসবো। তো কলটাও এত দূরে, বিশ্বাস করো, মানে কল টিপে তারপরে জল মানে বালতি নিয়ে আসতে না খুব পরিশ্রম হয়। তো তারপরে এই যে দেখো সন্ধেবেলা আমি বসে বসে ভাবলাম যে কিছুই করব না, তারপরে ওই যে হয় না যে একা থাকলে যা হয়, তো ভাবলাম যে একটু ভেজ মোমো বানাই, তাও আবার আটা দিয়ে, ময়দা ইউজ করব না। তো মানে আমি প্রথমবারই এরকম এক্সপেরিমেন্ট করতে গিয়ে কি হয়েছে শুধু দেখো, যেন মোমোর সবজি রান্না হয়ে গেছে এখানে আমার। Oh my মানে God. কি বলবো, আমার তো আমি প্রথমে ভেবেছিলাম যে ভালোই হবে, কারণ আমি ইউটিউবেও দেখেছি অনেকেই আটার মোমো তৈরি করতে, কিন্তু আমি হয়তো ভুল করে ফেলেছি, আমি সেদ্ধ না করে আমি না গরম জলেতে ছেড়ে দিয়েছিলাম। তো তারপরে এই যে কী ভেবে করেছিলাম, সব পরিশ্রম আমার বৃথা গেল। তারপরে শেষ পর্যন্ত আমাকে দুধ মুড়ি খেতে হলো, আর তো কিছু বেঁচে রইলো না। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।